4K কালার ভিডিও এডিটিং করা শিখুন। তো আজকে আমি আপনাদের দেখিয়ে দিব। তো অবশ্যই স্ক্রিনটাকে কিন্তু অবশ্যই ভালোভাবে লক্ষ্য করতে হবে। প্রথমে আপনারা অবশ্যই গুগল প্লে স্টোরে চলে যাবেন এবং ক্যাপকাট যে অ্যাপটি রয়েছে এটা কিন্তু ইনস্টল করতে হবে। সো দেখতে পাচ্ছেন আমি আগেই ইনস্টল করে রেখেছি। অবশ্যই আপনাদের যেটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট নামের কিন্তু একটা অপশন রয়েছে। সো অবশ্যই নিউ প্রজেক্টে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনারা যে ভিডিওটা 4K এডিটিং করবেন, অবশ্যই সেই ভিডিওটা নিয়ে নেবেন। অবশ্যই ভিডিওতে ক্লিক করতে হবে। তো আমি এই ভিডিওটা ক্লিক করে দিলাম। অবশ্যই এখানে অ্যাড করতে হবে। তো অ্যাড করার পর অবশ্যই দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ভিডিওটা অলরেডি চলে আসছে। তো সর্বপ্রথম যেটা আপনাদের করতে হবে সেটা হচ্ছে, অবশ্যই দেখতে পাচ্ছেন ভিডিওর এ পাশে কিন্তু ওয়াটার মার্কটি রয়েছে, দেখতে পাচ্ছেন। তো অবশ্যই এই ওয়াটার মার্কটি রিমুভ করতে হবে। অবশ্যই কিন্তু এখানে ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করব। তো নিচে দেখতে পাচ্ছেন যে ডিলিট নামের কিন্তু একটা অপশন রয়েছে এখানে। অবশ্যই ডিলিট এই অপশনে ক্লিক করতে হবে। সো আমি এখানে ক্লিক করলাম, ডিলিটটি হয়ে গেল। তো এখানে অবশ্যই ভিডিওটার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর স্ক্রল করতে হবে। স্ক্রল করার পর এদিকে আসতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাডজাস্ট নামের কিন্তু একটা অপশন রয়েছে, অ্যাডজাস্ট। তো অবশ্যই এখানে ক্লিক করতে হবে। আমি অ্যাডজাস্টে ক্লিক করলাম। অবশ্যই স্ক্রল করে এই পাশে এক পাশে আসতে হবে। তো আসার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন যে গ্রাফিক্স নামের কিন্তু একটা অপশন রয়েছে এখানে। তো অবশ্যই এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখানে কিন্তু অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু অনেকগুলা কালার রয়েছে। তো অবশ্যই আমি যেটা করব, এটা উপর দিকে তুলে দিব, এটা নিচ দিকে নেমে দিব। তো যে কয়েকটি কালার রয়েছে সবগুলাই কিন্তু আমি এরকম করব, উপর দিকে উঠায় দিব এটা কিন্তু নিচ দিকে দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু যে 4টি কালার এখানে রয়েছে সব কয়েকটা কালার কিন্তু আমি এরকম করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন যে টিক মার্ক কিন্তু রয়েছে, অবশ্যই টিক মার্ক এখানে ক্লিক করতে হবে। সো আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর নিচেও দেখতে পাচ্ছেন যে টিক মার্ক রয়েছে, অবশ্যই কিন্তু আপনাদের এখান থেকে টিক মার্ক ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করে এখন আপনাদের যেটা করতে হবে, এখন অবশ্যই কিন্তু উপরে দেখতে পাচ্ছেন যে একটা আইকন রয়েছে। তো অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা আইকন রয়েছে, অবশ্যই এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে ভিডিওটা কিন্তু ডাউনলোড করতে হবে। দেখতে পাচ্ছেন যে ভিডিওটা অলরেডি কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে। তো উপরে দেখতে পাচ্ছেন ডান নামের কিন্তু আরেকটা অপশন রয়েছে। তো অবশ্যই কিন্তু ডানে ক্লিক করতে হবে। সো আমি ডানে ক্লিক করে দিব। তো ভিডিওটা কিন্তু অলরেডি আমার গ্যালারিতে সেভ হয়ে গিয়েছে। এখন যেটা করতে হবে, আপনাদেরকে কিন্তু আবারও নিউ প্রজেক্টে এখানে ক্লিক করতে হবে। সো আমি এখানে ক্লিক করলাম। মেইন যে ভিডিওটা রয়েছে সেটা কিন্তু আমি নিয়ে নিব। এটা দেখতে পাচ্ছেন যে এই ভিডিওটা আমি এখানে ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন যে গোল যে একটা আইকন রয়েছে, অবশ্যই এখানে আমি ক্লিক করলাম। এখানে যে ভিডিওটির আমি কাজ করলাম সেই ভিডিওটা কিন্তু আবার নিয়ে নেব। এখানে কিন্তু একটা আইকন রয়েছে, অবশ্যই এখানে গোল আইকনে ক্লিক করলাম। তো নিচে দেখতে পাচ্ছেন অ্যাড টু, অবশ্যই ভিডিওটা কিন্তু টু সিলেক্ট হয়ে গেছে, মানে দুইটা ভিডিও সিলেক্ট হয়ে গিয়েছে। তো অবশ্যই আমি ভিডিওটা এখান থেকে অ্যাড করব, অ্যাড টু লেখা রয়েছে। তো অবশ্যই অ্যাড টু এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর অবশ্যই দেখতে পাচ্ছেন দুইটা ভিডিও কিন্তু অলরেডি অ্যাড হয়ে গিয়েছে। এটা কিন্তু প্রথম ভিডিও, এটা কিন্তু আমার এডিট করা ভিডিও। তো অবশ্যই স্ক্রল করবে, এ পাশে কিন্তু একটা আহ, ভিডিওটার যে লোগো, ক্যাপকাট যে লোগোটা রয়েছে সেটা কিন্তু ডিলিট করতে হবে। নিচে দেখতে পাচ্ছেন যে ডিলিট আইকন রয়েছে, অবশ্যই ডিলিট এখানে ক্লিক করব। তো অলরেডি কিন্তু ভিডিওটার ওয়াটারমার্কটা কি রিমুভ হয়ে গিয়েছে। তো এখন আপনাদের যেটা করতে হবে, অবশ্যই যে আমি এডিটটা করলাম সেই ভিডিওটার উপরে কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করার পর স্ক্রল করতে হবে। স্ক্রল করার পর দেখতে পাচ্ছেন যে এপাশে কিন্তু ওভারলে নামের কিন্তু একটা অপশন রয়েছে। তো ওভারলে এখানে কিন্তু ক্লিক করতে হবে। সো আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর অবশ্যই যে ভিডিওটা অলরেডি চলে আসলো সেই ভিডিওটা কিন্তু এই ভিডিওটা অবশ্যই ভিডিওটার উপরে চেপে ধরতে হবে। ধরে এরকম করে কিন্তু যে ভিডিওটা রয়েছে এই ভিডিওটার সমান পরিমাণ করে দিতে হবে। তো করে দেওয়ার পর অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু, তো অবশ্যই নিচে যে একটা ভিডিওটি রয়েছে, অবশ্যই নিচের এই ভিডিওটির উপরে কিন্তু ক্লিক করতে হবে। সো আমি এই ভিডিওটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন ব্লেন্ড নামের কিন্তু একটা অপশন রয়েছে, অবশ্যই এখানে কিন্তু ক্লিক করতে হবে। সো আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এটা কিন্তু অবশ্যই আমি 80% করে দিব। তো দেখতে পাচ্ছেন এটা 80% করে দিব। অবশ্যই স্ক্রল করব, স্ক্রল করে এইদিকে আসব। এখানে দেখতে পাচ্ছেন ব্রান্ড নামের কিন্তু একটা অপশন আছে, অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি ক্লিক করব, এটা সিলেক্ট করে দিব। সো আমি এটা সিলেক্ট করে এখানে কিন্তু টিক মার্ক রয়েছে, অবশ্যই আমি টিক মারে এটা ক্লিক করব।
দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টিক মার্ক, অবশ্যই আমি এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পর যেটা আপনাদের করতে হবে, অবশ্যই নিচের যে ভিডিওটি রয়েছে এখানে কিন্তু অবশ্যই ক্লিক করব। তো আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে অ্যাড ওভারলে নামের কিন্তু একটা অপশন রয়েছে। সো অবশ্যই এখানে ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর অবশ্যই আমি একটা হোয়াইট একটা আমি কিন্তু ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব। অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন ফটোতে কিন্তু ক্লিক করতে হবে, এখানে ফটো। তো ফটোসে ক্লিক করার পর অবশ্যই কিন্তু আমি একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হোয়াইট যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে অবশ্যই আমি এখানে ক্লিক করব। অবশ্যই নিচে দেখতে পাচ্ছেন যে অ্যাড যে অপশন রয়েছে অবশ্যই অ্যাড করে দিব। তো অ্যাড করে দেওয়ার পর অবশ্যই এটা কিন্তু ভিডিও অনুযায়ী এরকম করে চেপে ধরে বড় করে দিব। দেওয়ার পর অবশ্যই এটা কিন্তু ভিডিও অনুযায়ী বড় করে দিতে হবে। সো আমি এটা এরকম করে টেনে অবশ্যই ভিডিও অনুযায়ী করে দিব। অবশ্যই লেয়ারটা ভিডিও অনুযায়ী করে দিবেন। এরকম করে টেনে ভিডিও অনুযায়ী করে দিব। এখানে নিচে কিন্তু আবার দেখতে পাচ্ছেন যে ব্লাইন্ড নামের কিন্তু আরেকটা অপশন রয়েছে, অবশ্যই ব্লাইন্ড। সো এখানে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে। ব্লিন্ড নামের যে অপশনটি রয়েছে অবশ্যই ব্লিন্ডে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর অবশ্যই স্ক্রল করব। স্ক্রল করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ওভারলে নামের কিন্তু একটা অপশন রয়েছে। ওভারলেতে আমি ক্লিক করব। এটা ওভারলে, এখানে কিন্তু আমি ক্লিক করব। অবশ্যই ওভারলেতে ক্লিক করে নিচে যে টিক মার্ক রয়েছে অবশ্যই টিক মার্কে ক্লিক করতে হবে। টিক মার্কে ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন অবশ্যই এখন ভিডিওটা কিন্তু 4K হয়ে গিয়েছে। আপনারা চাইলে আমার থেকে আরো ভালোভাবে করতে পারবেন। তো ভিডিওটা আবার আমি আপনাদেরকে দেখিয়ে দিয়ে দিচ্ছি। তো অবশ্যই এখন আপনাদের যেটা করতে হবে এপাশে স্ক্রল করতে হবে। স্ক্রল করার পর অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে রেটিও নামের যে অপশনটি রয়েছে। তো অবশ্যই এখানে কিন্তু ক্লিক করে ভিডিওটা এখানে কিন্তু ক্লিক করার পর বিভিন্ন ধরনের মাপ রয়েছে। আপনারা চাইলে ইউটিউব বা ইনস্টাগ্রাম বা টিকটকের মাপটি রয়েছে। অবশ্যই এখান থেকে মাপ দিয়ে নিচে যে টিক মার্কটি রয়েছে অবশ্যই টিক মার্কে কিন্তু ক্লিক করতে হবে। এখানে টিক মার্ক যেটা রয়েছে টিক মার্কে কিন্তু অবশ্যই ক্লিক করে এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন উপরে যে একটা ডাউনলোডের যে আইকনটা রয়েছে এখান থেকে কিন্তু চাইলে অবশ্যই ডাউনলোড করে গ্যালারিতে নিয়ে নিতে পারেন। আপনারা চাইলে আমার থেকে আরো ভালোভাবে করতে পারবেন।